নমস্কার আদাব। প্রিয় বন্ধুরা, আজ আমরা খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ আমরা শুনব এবং মিরাক্কেল একটা ব্যাপার। আজ আমরা পরিচয় করে নেব যে স্যারের সাথে, যে উনি, আপনার বাড়ি কোথায় স্যার? বাড়ি মেদিনীপুর নন্দীগ্রাম। মেদিনীপুর নন্দীগ্রাম। আপনি প্রফেশনে কি করেন? আমি আরবি শিক্ষক, ধর্মীয় শিক্ষক। আচ্ছা আচ্ছা, টিচিং করেন তাই তো? আচ্ছা, আপনি এই ডক্টর সমীর কুমার ধারা মহাশয়ের এই যে ফাউন্ডেশনের সম্পর্কে জানলেন কিভাবে? আমি অ্যাকচুয়ালি জেনেছি এই বিষয়ে আমার একটু নেশা থাকে। আচ্ছা, তো অনেক জনের ভিডিও দেখি আচ্ছা, আমাদের আচ্ছা। উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায়। আচ্ছা আচ্ছা, তারপরে আমি দেখতে পাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলও একজন আছেন, আচ্ছা। যিনি এই পারপাসে কাজ করে যাচ্ছেন, ওষুধ মুক্ত জীবন। হ্যাঁ, প্রাকৃতিকভাবে কিভাবে মানুষ সুস্থ থাকবে, এই নেশা থেকেই ওনার ভিডিও আমি কয়েক বছর ধরে দেখতে থাকি। আচ্ছা আচ্ছা। তো আপনি এইখানে মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন এডুকেশনটা অ্যাডমিশন নিয়েছেন? হ্যাঁ, আমার মাসখানেক হলে অ্যাডমিশন নিয়েছি। আপনি ক্লাসগুলো করে কি বুঝতে পারছেন এখন? ক্লাসগুলো খুবই সুন্দর, আমাদের যিনি ম্যাম করান আচ্ছা, অস্বাভাবিক, একদম খুবই সুন্দর। বিনীতা ম্যাডাম করাচ্ছেন এখন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ম্যাডামে খুবই সপ্তাহে যে ক্লাসগুলো হয় খুবই সহজে বুঝে আসে এবং খুবই ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আপনি অ্যাডমিশন হওয়ার পর বা এই যে ফলো করছেন, আপনার পরিবার এখন কেমন আছে, কি বলছে? হ্যাঁ, পরিবারে অ্যাকচুয়ালি আমি পুরো বিষয়টা পরিবারের সঙ্গে শেয়ার করা হয়নি। আচ্ছা আচ্ছা, তো বাকি এমনি আমার মতো করে ওনাকে মানে বোঝানোর আপনি চেষ্টা নিজের করি। হ্যাঁ, নিজের উপরে নিজের উপরেই আপাতত অ্যাপ্লাই করছি এবং তার সাথে সাথে আমাদের যা ছাত্ররা আছে আচ্ছা তাদেরকে বিভিন্ন জায়গায় ক্লাস ইত্যাদিতে বলা হয়। আচ্ছা, মানে আপনি যখন পড়ান তার ফাঁকে ফাঁকে আবার এই খাদ্যাভ্যাস নিয়েও তাদেরকে বলেন? বলা হয়। আচ্ছা, ছেলেরা এখন মানে ওই খাদ্যাভ্যাসের পরিবর্তন করছে টুকটাক? খুব করছে। যারা এইদিকে আমার কাছে আসে কেউ অসুস্থ হলে, আচ্ছা বিশেষ করে পেটের অসুস্থ হলে, সপ্তাহখানিক হলো একটা বাচ্চা এসেছিল আচ্ছা, ডাক্তারকে দেখাতে যাবে বলে, যে বছর যে তার অসুবিধা হচ্ছিল। আচ্ছা তো কিছু সার ছিল না, তো একজন বড় ডাক্তার কাছে যাবে। তো আমি বললাম যে কিছুদিন দেরি করে দাও, তো আমি কিছু বলছি, শুধু খাদ্যাভ্যাস পাল্টানো হয়েছে। তো পাল্টাতেই কোনো মেডিসিন, মানে আমাদের যেগুলো আছে সুপার ফুড এসব কিছু দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, শুধু আমি তাকে খাবারটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করেছি, তাতেই সে অনেকটাই রিলিফ পেয়ে গেছে। তার মানে প্রকৃতির যে আহার, এটা আমরা যে ছোট হোক বড় হই যাই হই, আমরা প্রকৃতির আহার গ্রহণ করলেই কিন্তু আমরা বডিকে খুব সুস্থতা দিতে পারবো, এটা আমরা একদম বুঝতে পারছি। তো যাই হোক, আমি আরেকটা আপনাকে প্রশ্ন করব, যে আপনি বন্ধুদেরকে কি মেসেজ দিতে চান, যে আজকে ধনী হোক গরিব হোক ছোট হোক বড় হোক, আমরা এদিকে যাচ্ছি না, যে মানুষের বেঁচে থাকার জন্য কি এটা প্রয়োজন বা কতটা প্রয়োজন? অবশ্যই আমি এটাই বলতে চাই যে আমি সুস্থ থাকবো, আমার পরিবার সুস্থ থাকবে, তার জন্য আমার কিছু নলেজ, কিছু জ্ঞান আমাকে আনতে হবে। আর সেই জ্ঞান আনার জন্য সমীর কুমার ধারার যে ফিওনা একাডেমি আছে, এইটা আমি অন্য কিছু না করতে পারলেও কমসে কম নিজে সুস্থ থাকতে পারবো এবং নিজের পরিবারকে ভালো রাখার জন্য এটা খুবই প্রয়োজন আছে। অবশ্যই অবশ্যই। তো আমি দাদা ভাইয়ের আমি ফোন নাম্বার ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। উনি আপনার কোথায় বাড়ি বলেন আপনার? আরেকবার। নন্দীগ্রাম, মেদিনীপুর। নন্দীগ্রাম, মেদিনীপুর। ওনার বাড়ির আশেপাশে বা বিভিন্ন জায়গায় ওনার বন্ধু বান্ধব হিসাবে, বা আপনারা যদি মনে করেন যে ওনার মাধ্যমে আপনি এই ফিওনা একাডেমিতে অ্যাডমিশন কিভাবে হবেন বা কিভাবে অসুখ বিসুখকে সারিয়ে তুলবেন, উনি যে শিখছেন এখন, উনি তো কাঁচা কাঁচা শিখে খুব আনন্দ পাচ্ছেন, সেই শিক্ষাটা, ওনার শিক্ষাটা নিয়ে আপনাকে সুযোগ করিয়ে দেওয়ার আমি প্রয়াস রাখবো। এবং মানুষ যাতে করে মানুষের পাশে দাঁড়ায়, তাতে করে আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে শোনার জন্য, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত দূর আসার জন্য। তো থ্যাংক ইউ স্যার। তো ধন্যবাদ সকলকে। আদাব।